দুষ্টুমি। কুমারী দেখো দেখো কে এসছে। আরে বাবা আমি বলেছিলাম না মথুর বাবু তার বউকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। আপনি এসেছেন, কি সৌভাগ্য আমার। যাদব চন্দ্রকে সবাই দেখবে আর আমি দেখবো না, কি হয়? কই দেখি। এই যে এই যে, বাহ সুন্দর হয়েছে আমাদের যাদব চন্দ্র। এখনই দেখে মনে হচ্ছে একজন কেউকেটা হবে। যতই যাদবের অজুহাত দাও না কেন ভাই মথুর, আমরা কিন্তু বুঝতে পেরে গেছি আসল কারণটা কি। আরে ভাবলাম একটু দুদিন আমার সেজশালীর সঙ্গে একটু রঙ্গরসিকতা করব, সেটা তোমার সইল না। বিশ্বাস করুন চৌধুরী মশাই, আমি ঠিক এর উল্টোটাই বলতে এলুম। আপনি যত ইচ্ছে আপনার সেজশালীর সঙ্গে রঙ্গরসিকতা চালিয়ে যান, আমি তীর্থ ভ্রমণে যাচ্ছি। কি আপনি তীর্থে যাবেন? কিন্তু আপনি তো ঠাকুর দেবতায় বিশ্বাস করতেন না, হঠাৎ কি হলো কোন দিকে? ভাই মথুর, তুমি কি বউয়ের বিরহে বিভাগী হলে নাকি? না না, সে ভয় নেই। আসলে মা তীর্থে যাচ্ছেন, বাবা মশাই যেতে পারবেন না, তাই আমি আর মাধব মায়ের সঙ্গেই যাচ্ছি। তাই বলতে এলুম, ততদিন যদি আপনার সেজশালী এ বাড়িতে থাকে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আসলে কি জানেন তো, ওই বাড়িতে না ক্ষণে ক্ষণে কেউ কেউ কথা শোনায় ওকে, আমি তাই ওকে ওখানে ঠিক একা রেখে যেতে পারছি না। হেমা, অসুবিধা হবে কেন? আমার তো বরং আরো ভালোই হলো। কিন্তু হঠাৎ এভাবে, তা কদিনের জন্য যাচ্ছেন আপনি? তা ঠিক বলতে পারবো না, তবে বেশ কয়েকদিনের জন্য। কুমারী, আরে তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? মথুর বাবু এসছে, জলখাবারের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, তোরা বরং একটু গল্প কর, আমরাও দিকটা দেখে আসি। কি গো, কাঁদছো কেন? আচ্ছা আমি তো তীর্থে যাচ্ছি, তোমার স্বাদ কি আমি বুঝি না? মাকে বলবো প্রার্থনা করতে। আচ্ছা তোমার জন্য না হয় আমি নিজে ঠাকুরের সামনে হাত জোড় করবো, এবার কেঁদো না। আমি কি যেতে পারতুম না আপনার সঙ্গে? আমি তো যাচ্ছি, তুমি আর আমি একই তো হলাম। বিয়ের পর এক হৃদয় এক প্রাণ। আর তাছাড়া তোমার অতটা ধকল সহ্য হবে না, তুমি এখানে থাকো তোমার মেজ দিদির সঙ্গে। হ্যাঁ, আর শুনলাম যে যাদব চন্দ্র নাকি তোমাকে খুব চিনেছে, তোমার কোলে একেবারে শান্ত হয়ে যায় সে। কিন্তু আমার যে খুব ভয় করছে, পথে ঘাটে যদি কোনো বিপদ আপদ হয়। আমি না হয় অবিশ্বাসী মানুষ, কিন্তু তোমাদের মুখেই তো শুনেছি ঠাকুরের যারা ভক্ত হয় ঠাকুর তাদের রক্ষা করেন। তুমি তো ঠাকুরের ভক্ত, তাহলে আর ভয় কিসের? আবার কি করছো? ওঠো ওঠো ওঠো, একদম ভালো করে থাকবে, মন খারাপ করবে না, তাহলে আমারও মন খারাপ হবে। দেখতে দেখতে দেখবে দিনগুলো ঠিক কেটে যাবে। এসো এসো গো। ছোট কর্তা, ছোট কর্তা। হ্যাঁ নায়েব মশাই বলুন। ছোট কর্তা, প্রত্যুষ মাঝিকে পেয়েছি, একেবারে সঙ্গে করে নিয়ে এলাম। প্রত্যুষ মাঝি, তোমার শরীর ভালো তো? হ্যাঁ। দেখো, আমি নিজে নায়েব মশাইকে পাঠিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাদের রানীমা তীর্থযাত্রা করবেন, আর আমি চাই নৌকো নিয়ে তুমি তোমার রানীমায়ের সঙ্গে থাকো। আর তুমি ছাড়া আমি কাউকে ভরসা করতে পারছি না। ও নিয়ে আপনি ভাববেন না কর্তা, রানীমা যাবেন, আমি নিজে নৌকো নিয়ে যাব। কিন্তু কতগুলো নৌকা ভাসাবো জলে, কোন দিকে যেতে হবে? ওই তো প্রথমে নবদ্বীপে। তুমি 2-3টের বেশি নৌকো ভাসিও না, বুঝলে তো? মানে দল ভারী করো না। মানে আমি নিজে তো সঙ্গে যাব না, সঙ্গে আমার সেজ জামাই মথুর আর মাধব যাবে। তাই বলছি, দল ভারী করলে ওরা সামাল দিতে পারবে না।
ঠিক কথা ছোট কর্তা, কারণ সেজবাবুর তো আপনার মতো এদিক সেদিক যাওয়ার অভিজ্ঞতা নেই। সর্দার, তুমিও কথাটা মাথায় রেখো, কম পাইক সঙ্গে নিও। একে তাই হবে না মশাই, আমি সঙ্গে করে বাঁচা বাঁচা কজন পাইক নেব। আর বলছি, তুমি নিজে একটু নৌকো ভালো করে দেখে শুনে নিও, বুঝলে তো? মানে অনেকটা তো পথ। কর্তা, নতুন নৌকা নামাবো, রানিমার কোনো অসুবিধে হবে না। তবে 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 কি? কাল 2-4 জন জেলে নৌকা নিয়ে এদিকে ছিল, তারা কইছিল বৃষ্টি তো হয়নি, তার উপর জল ফুলতেছে, ঝড় বাদলের শঙ্কা আছে প্রবল। এসব তুমি কি বলছো নায়েব মশাই? আগে বলছি, সব কিছু জেনে আমি নৌকো ছাড়ার অনুমতি কি করে দেই বলুন তো? বাবা মশাই, নদীপথে যাত্রা করলে ঝড় বাদলের আশঙ্কা তো থাকবেই, তা বলে কি পিছিয়ে পড়লে চলবে? আপনি ভাববেন না, আমি তো আছি, প্রাণ দিয়ে হোক মাকে রক্ষা করব। বাবা মথুর, আমি তো সেসব জানি, কিন্তু বাবা আমি তোমাদের কাউকে যে বিপদের মধ্যে পড়তে দিতে পারি না। এসবে আমার তেমন বিশ্বাস নেই, তবে মা তো বিশ্বাস করেন, আর তার বিশ্বাসের তো মর্যাদা দিতেই হবে। মাঝি, যদি তেমন ঝড় বাদল হয় তুমি সামাল দিতে পারবে তো? ঠিক পারবো সেজবাবু, তেমন দেখলে নোঙর ফেলে দেবো, যাওয়ার সময়টা একটু বেশি লাগবে, এই যা। তাহলে তো হয়ে গেল, চিন্তার আর কিছু নেই বাবা মশাই। মাঝি, তুমি বেরোবার বন্দোবস্ত করো, হাতে কিন্তু বেশি সময় নেই। আগে ফেলবো। বৃষ্টি তো হয়নি, তার উপর জল ফুলতেছে, ঝড় বাদলের শঙ্কা আছে প্রবল। কি হলো জগদম্বা, এমন মনমরা হয়ে আছো কেন? আচ্ছা, তুমি তো তোমার দিদিদের কাছে যেতে পারতে, তোমার মেজ দিদি তোমার কথা জিজ্ঞেস করছিলেন। শেখ জামাই দাদা, আমি তীর্থে যাব। হ্যাঁ, তুমি তীর্থে যাবে? আচ্ছা, তোমার কি সন্ন্যাসিনী হওয়ার ইচ্ছে হলো নাকি? জগদম্বা, যে যাই বলুক, আমি কিন্তু তোমার বিয়ে দিয়েই ছাড়বো, দেখে নিও। আচ্ছা শেখ জামাই দাদা, আমি কি এসব কিছু করেছি? আমি শুধু কইছি আমি আপনাদের সঙ্গে যাব। কেন বুঝতে পারছো না? সেটা হবার নয়। কেন কেন হবার নয়? আমি মেয়ে বলে? মাও তো যাচ্ছে। মার সঙ্গে তোমার একটা পার্থক্য আছে, বিশেষ পার্থক্যটা হলো বয়সে, আর তোমার এতটা যাত্রা করা ঠিক হবে না। অচেনা অজানা পথঘাট, তারপরে কোথায় বিপদ আপদ হতে পারে। আসুক বিপদ, আপনি তো আছেন। আর শুনুন, আপনার মুখে না এসব কথা মানাই নেই। আপনি তো কইলেন মেয়েরা সব পারে, তারা শুধু নিজেদের ছোট ভাবে, আর নিজেদের এভাবে গুটিয়ে রাখে বলেই তাদের কোনো উন্নতি হয়নি। আর এসব কথা করার পরেও আপনি আমাকে বিপদ আপদে দোয় দিয়ে যেতে নিষেধ করছেন। শুনুন শেখ জামাই দাদা, আপনি আমাকে বাধা দিতে পারবেন না, আমি যাবই। জগদম্বা শোনো, আমার কথাটা শোনো, এই যাত্রা আর 5টা যাত্রার মতো নয়, অনেকগুলো জায়গায় যেতে হবে, এটা কঠিন। জগদম্বা শোনো, আমার পুরো কথাটা শুনে যাও, তারপর না হয়। এ তো ভারী মুশকিল, মাথায় আবার একটা নতুন ভূত চাপলো, কি যে করি। যাই দেখি আবার কি কোথায় গেল। জগদম্বা! সর্দার, তুমি পাইকদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নাও, যারা ভালো বর্ষা ছুটতে পারে। তুমি তো ভালো করে জানো যে চারিদিকে যেভাবে ডাকাতি বেড়েছে। আর নায়েব মশাই, আপনি নৌকোতে বেশি পরিমাণ খাবার তুলে দিন। দেখুন, অনেকটা পথ, কখন কি লাগে তা তো বলা যায় না। যে আগে ছোট কথা, চলো সর্দার। বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, আমিও তীর্থে যাব, আপনি কই দিন নে। হ্যাঁ, নিশ্চয়ই যাবে বাচ্চা, যাবে বই কি, কেন যাবে নে? কিছু মনে করো নি, মেমগিরি শিখেছো, তারা যেমন হুটহাট সব্বত যায়, তুমিও যাও, তোমার শখ বলে কত কিছু মনে করো নে। ছোট খুকি এমন আবদার করেনি মা, দেখ
পথে ঘাটে যদি কোনো বিপদ হয় তখন? তুই তো এখন বড় হয়েছিস, তোর কি সব জায়গায় যাওয়া উচিত বল? তাছাড়া সমস্ত মেয়ের এমন অসহায়িনী ইচ্ছেই বা জাগে কেন বড় বৌমা? কিছু মনে করে না তোমার কি ঘরে মন টেকে নে, নাকি সর্বত মায়ের সঙ্গে যেতে ইচ্ছে করে? আচ্ছা বাবা মশাই, আপনিই কোন তো, আমি কি কিছু অন্যায় আবদার করেছি? আমি তো শুধু মায়ের সঙ্গে যেতে চাইছি, কারণ মেয়েরা কেউ সাথে না থাকলে মায়ের বিদেশ বিভূতিতে অসুবিধা হবে। আচ্ছা আপনিই কোন তো, মা আর বড় মা কি একসাথে যেতেন না? যত নাচিষ্টি কান্ডি! ওরে তুই সমস্ত মেয়ে, তোর এখনো বিয়ে হয়নি, ড্যাং ড্যাং করে কোথায় যাবি ছুড়ি? ছোট খুকি, দেখো মা, অনেকটা পথ, তুমি এতটা ধকল নিতে পারবে না। বাবা মশাই দয়া করে আমাকে ফেরাবেন না, আমি শেষ দিদির মতো দুর্বলও নয় আর হাঁপিয়েও পড়িনি, আমি মায়ের সঙ্গে সমান তালে যেতে পারবো। তাহলে আমি কেন যেতে পারবো না? ছোট খুকি এমন জেদ করেনি মা। মথুর, কি করি বলো তো? বাবামশাই, আপনি যদি আমার অসুবিধার কথা ভেবে জিজ্ঞেস করে থাকেন তাহলে আমি বলবো আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো কিন্তু নয় শেখজামাই দাদা। বাবা মশাই আপনিও মত দিন। বেশ, আমি অনুমতি দিলাম। বৌঠান, এই মেয়েকে নিয়ে কি করি বলুন তো? দেখুন না কেমন করে বায়না করছে। চন্দর, ছোট কুকি না হয় ছোট, কিন্তু তুমিও কি তার সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেলে চন্দর? কিছু মনে করো না, মেয়ে বায়না ধরলেই এমনি রাজি হতে হবে? অত আদর দিও না আর মাথায় তুলো না মেয়েদের। সমস্ত মেয়ে যত অসহায়িনী কান্ডি। ছোট খুড়িমা শুনুন, আপনি ছোট খুড়িমা। পদ্ম, কান্দি কানা শুনেছিস? তোর মায়ের সঙ্গে ছোট কুকিও যাচ্ছে তীর্থে। কি কইছো কি? চোটকু কি তীর্থে যাচ্ছে? ও তো খানি পথ সে ঘুরবে। হ্যাঁ। অনুমতি কানাকে দিল? মা নিশ্চয়? না, তোমার বাপ। সে ছুরি তো আর ঢং কম জানে নে। এমন দ্বারা কথা কইলো যে চন্দর একেবারে গলে জল, সঙ্গে সঙ্গে আবদার কানা মেনে নিল। কিছু মনে করিস না, কেউ একবারও ভাবলো নে যে ছোট কুকি সমস্ত মেয়ে সঙ্গে যাচ্ছে মধুর। শেষ কুকি গেলেও না, একটা না কথা ছিল। ছোট খুড়িমা, ছোট খুড়িমা আপনি রাগ করবেন নে। আপনি তো ঠাকুরপোকে চেনেন, মেয়েরা জেদ করলে সে না করতে পারে না। আচ্ছা বড় মা, মা জানেন যে বাবা মশাই চটকুকে অনুমতি কানা দিয়েছে? বলি মতুর বাবু সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, তার উপর আবার শেষ কুকি যাচ্ছে নে। চটকুকে একজন জমত্তু মেয়ে, সে খেয়ালটা কি কারণ নেই? খেয়াল আছে রে মা, কিন্তু আমি কি করব বল? ছোট খুকি যে কোনো কথাই শুনলো না। তবে আর কি? কিছু মনে করো না, নবদ্বীপ বৃন্দাবনে তো যাচ্ছে, সেখানে গিয়ে চলুক রাসলীলা। ছোট খুড়িমা, আপনারা এইসব কথা ভাবছেন কি করে? এমন কথা মনেও আনবেন। আপনারা একবারও ভেবে দেখেছেন এই সব কথা যদি শেষ কুকির কানে ওঠে তাহলে তার কতটা কষ্ট হতে পারে? কিন্তু মা, এইভাবে ছোট কুকিকে পাঠানোটাও তো। দেখো পদ্ম, মতুর আর ছোট কুকির ওপর আমার ভরসা আছে। হ্যাঁ, আমি জানতাম না যে ছোট কুকি যাওয়ার জন্য বায়না ধরেছে। আমি হয়তো তাকে বাধা দিত, সে এতটা পথ দখল নিতে পারবে কিনা তাই ভেবে। কিন্তু এখন যখন তাকে নিয়ে এসব কথা উঠেইছে,
আমি আর বাধা দেব না। মিথ্যে বদনামের জন্য আমি তাকে সাজা পেতে দেব না। সে যাবে আর আমি তাকে নিয়ে যাব। শুনছেন, আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি বাতাসি দিদি আর সুবলা দিদিকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছি। ওরা জানে কোথায় কি আছে। আর তাছাড়া দিদি তো থাকবেই। যাচ্ছ যাও, আমার সুবিধা অসুবিধার কথা ভেবে আর এখন কি হবে? আপনি বুঝি আমার উপর রাগ করেছেন? আপনি যদি বারণ করেন আমি কিন্তু যাব না। না রানী, রাগ নয়, এতগুলো দিন তোমাকে ছাড়া কি করে থাকবো সেটাই ভাবছি। তাছাড়া চিন্তাও হচ্ছে, তুমি তো নৌকায় করে যাবে, আবহাওয়ার কথা তো কিছু বলা যায় না। পথে যদি ঝড় বাদলের মধ্যে পড়ো, এদিকে আমিও তো থাকবো না। তাহলে বরং আপনি একখানা কাজ করুন, আজ থেকে প্রত্যেক দিন আপনি রঘুবীরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। তা তো করবেননি। আপনার মনে আছে আপনাকে আমি তীর্থে নিয়ে গিয়েছিল বিশ্বাস জাগানোর জন্য? থাকবে না আবার? খুব মনে আছে, কিন্তু রানী আমার না সত্যি খুব চিন্তা হচ্ছে আসলে তোমাকে একা ছাড়তে। এদিকে ছোট কুকি এমন করে জেদ করলো, ওকেও না করতে পারলাম না। আপনার ভয় কিসে? আপনার কি মনে হচ্ছে আপনার রানী আর ফিরবে না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ফিরবই। আসলে কি জানেন তো, সেজকুকির কষ্টখানা আমি আর সহ্য করতে পারছি না। মতুরের কথাও বারবার মনে হচ্ছে, সে আমাদের জন্যই শুধু করেই গেল। ওদের যদি একখানা সন্তান হতো তাহলে ওদের সম্পর্কটা আরো শক্ত হতো। আর গুরুদেব তো কইছেন তীর্থে গেলে সুফল পাবই। তারপরেও আমি কি করে বাড়িতে বসে থাকি বলুন তো? আমি সব বৈষ্ণব তীর্থে মাথা টেকাবো। রানী, তোমার এই রূপটা যে আমি বড় ভালোবাসি। সত্যি তুমি করুণাময়ী মা। সকলের জন্য তোমার মন কাঁদে, সকলের জন্য তোমার করুণা ছড়ে পড়ে। না, আর বাধা দেব না। সত্যি তুমি যদি বিশ্বাস করো যে তীর্থ ভ্রমণ করলে সেজকুকির কোলে সন্তান আসবে, তাহলে যাও। আর হ্যাঁ, আমায় যে কথা দিয়েছ তা মনে রেখো। আপনাকে ছেড়ে যে আমি মরেও শান্তি পাবো না। ঠাকুর করুন, আমি যদি আপনার আগে মরতে পারি তাহলে আপনার পায়ে মাথা রেখে মরব। রানী, এসব কি বলছো? তোমায় বলেছি না
এই ধরনের কথা মুখে আনবে না, কখন না।